রেখে দে, দেরি হয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল শুরু হচ্ছে মেয়ের, এই যে স্কুলে যাবে সেই সব ব্যবস্থা। টিফিনে আজকে বলেছিল টিফিনে চাউমিন বানিয়ে দিতে, সেই চাউমিনই বানিয়ে দিয়েছি। দিয়ে ব্যাগ গুছিয়ে এখন ও নিচে যাবে, আমি বিছানা গুছিয়ে তারপর নিচে নামবো, তারপর সোজা ওই বাড়ি। অনেক দিন ওয়ার্কআউট করা হয়নি, আজকে বেশ ভালোভাবে বডি টোনিং ওয়ার্কআউট করবো। কালকে ওর পাপা অফিস থেকে ফেরার সময় একটা জিনিস এনেছিল, আমি তো খেয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল রাত্রেবেলা, ওই জন্য ভেবেছিলাম সকালবেলা ওকে দেবো। এমনি তো সকালবেলাও কিছু খেয়ে বেরোতে চায় না, তো হালকা ফুলকা এমন কিছু দেবো যেটা খেয়ে বেরোতেও চাইবে আর ভালো লাগবে। প্রচণ্ড ভালোবাসে খেতে, মানে এইগুলো মানে পুরীর না, এটা এমনি দোকানে পাওয়া যাচ্ছিল। এটা কেমন নদী? ভালো? পুরোটা খেয়ে বাটিটা নিয়ে নিচে চলে যাবে, ঠিক আছে? আমি নিচে যাচ্ছি, ওকে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সুলতাদি আসবে না বলে দিল, সুলতাদির জ্বর হয়েছে। এখন বাজে 8:30, 9:30টার সময় একটু ব্যাংকে যেতে হবে। তো ভাবলাম এই বাড়িতে এসে অনেকদিন ওয়ার্কআউটটা হয়নি, ওয়ার্কআউটটা আধ ঘন্টার মতো করবো, করে ব্যাংকে যাবো, ব্যাংক থেকে ফিরে এসে রান্নাবান্না আজকে খুব সিম্পল রাখবো, মেবি ডিমের ঝোল, ভাত, দেখি কি করা যায়। আমি বেশিরভাগ টাইমেই না যোগা করি, তো জুম্বা বা ফ্রি হ্যান্ড বা ওই কার্ডিও এইগুলো না অনেকদিন করা হয়নি বলে ভেতরে একটা প্যালপিটেশন হচ্ছে। করার পর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, তারপরে জল ফল খেয়ে একটু কিছু হালকা ফুলকা খেয়ে শুয়ে যাবো ব্যাংকে। আচ্ছা, রেডি টু ইট লাচ্ছা পরাঠাগুলো অনেকদিন ধরে এনে রেখেছি, তো এটা আজকে খুললাম, ঠিক আছে? একটু তেলে ভেজে দেবো আর সাথে চা। কালকে না খাজা খাওয়ার পর আমার শরীরটা কিরকম একটা করছিল, মানে প্রচণ্ড তেলে ভাজা। পুরীর যে খাজাগুলো হয় না একদম ড্রাই হয়, বাট এইগুলো পরে হচ্ছে ঘি না তেলে ভাজা ছিল জানি না, পুরো উপরে একদম তেল চপচপ করছিল। তো সেটা খাওয়ার পর থেকে আমার পেটের অবস্থা খুবই খারাপ। আমি পরোটা খাচ্ছিলাম, মিস্টার মুখার্জিকে জাস্ট দুটো ভেজে দিয়ে দিচ্ছি, বাকিগুলো ওই বাড়িতে নিয়ে চলে যাব। মা খাবে, নদী খাবে, ওরা খেয়ে নেবে। বাট পরোটাগুলো না বেশ ভালো, এর সাথে বেশ মাখা মাখা করে আলুর দম দিয়ে খেলে যা লাগবে, মাংসের সাথেও খেতে পারেন। ভালো টেস্ট, আর কোনো ভূমি রাখবে না। হ্যালো, হ্যাঁ, পড়াটা খুব টেস্টি, খুব সুন্দর মনে হয়েছে। সেই তুমি টেস্ট করে দেখলে বুঝবে, তো শুধু চালই খাওয়া যাবে। আমি আর হেভি কিছু খেলাম না, একটুখানি চা করেই ছিলাম, ওর সাথে দুটো বিস্কিট খেয়ে নিলাম, ব্যাস হয়ে যাবে পেট ভর্তি। ওকে, খাওয়া দাওয়া আমি আর করলাম না, আমি আর মানে বললাম শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আমি জাস্ট চা খেলাম, বিস্কিট খেলাম, মিস্টার মুখার্জি নিচে ওয়েট করছে, আমি একটু লিপস্টিক লাগিয়ে যাবো। লিপস্টিক ছাড়া না কিরকম একটু ফাঁকা ফাঁকা লাগে না, লিপস্টিক ধরে লিপ গ্লস লাগিয়ে যাবো, কাজ ফাজ মিটিয়ে তারপরে রান্না বান্না করবো ওই বাড়িতে গিয়ে। আমার এটা না 3 তলায় নিয়ে যেতে হবে এইগুলো, আমি ওখানে শ্যুট করি, আর এখানে পড়ে থাকলে খুব অসুবিধা হয়। তো ব্লু হেভেনের এটা কি, ডান, হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিও। যদি ভীষণ সুন্দরী হতো না, বেশ লিপসগুলো একটু পিঙ্ক পিঙ্ক হতো, তাহলে সব সাজা বোঝার দরকার পড়তো না। বিশেষ করে যারা এই লাইফে অ্যাভারেজ দেখতে না, তাদের খুব প্রবলেম, সাজবে না বোঝা যায় না। আমি ওই জিনিসটা কোথায় রাখলাম আর খুঁজেই পাচ্ছি না, ভালো লাগে না। এই বাড়ি ওই বাড়ি করতে গিয়ে এত প্রবলেমে পড়েছি, কি বলবো। মিস্টার মুখার্জির বাইকের সামনে সব স্কুটি রাখা হয়ে গেছে। যে এখান থেকে বাড়ি গিয়ে রান্না বান্না করবো, বাট এইখানে মানে ব্যাংকেই দেরি হয়ে গেলো 11:30টা, ঠিক আছে? মায়েরা 12:30 1:00 মধ্যে ভাত খেয়ে নেয়, তো এত রান্না বান্না মানে হবে না, অসম্ভব, মানে ভাতই হবে না। তো সেই জন্য আমরা এখন একটা ওই পাশে একটা হোটেল আছে, ওখান থেকে আমাদের সবারই জন্যই কিছু কিছু ভাত ডাল তরকারি নিয়ে চলে যাচ্ছে, আর একটা কিছু বাড়িতে গিয়ে করে নেবো। এখানে ডিম সেদ্ধ কি সুন্দর লাগছে। এই বাড়িতে এলাম, কয়েকটা জিনিস আমার এখানে রয়েছে যেগুলো অনেকদিন দেখলাম, পেঁয়াজ বাটাটা, ওই বাড়িতে গিয়ে মাছের ঝোলটা একটু মানে ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? যা মাছের ঝোল পাঠিয়েছে না, এই হলো পোস্ত বাটা, এটাও নিয়ে যায়, এটাও কাজে লেগে যাবে। আর কিছু না, পনিরটা নিয়ে যাবো, পনিরটা হচ্ছে রাতে করে দেবো, আর এই পরোটাটা নিয়ে চলে যায়, এটা রাতে খেয়ে নেওয়া যাবে। নষ্ট প্যাকেট খুলে ফেললে না আর বেশি দিন রাখা যাবে না, প্যাকেটটা না খোলা ছিল ঠিক ছিল। খাবি না?
আমি খেয়েছি। মাকে পুরোটা এখন দিয়ে দিলে আর ভাত খাবে না কিন্তু, এতটা দিলে কেন, অর্ধেকটা দিতে পারতে তো। আর এটা খেয়ে বিশাল গা গোলাচ্ছে। এই সেই খাজা যেটা খাওয়ার পর আমার প্রচন্ড শরীর খারাপ কাল থেকে, আর শাশুড়ি মাকে একটা গোটা দিয়ে দিয়েছে। আমার তো হাফ খেয়ে অবস্থা টাইট হয়ে গেছিল। আর বয়সকালে তো এগুলো সহ্য করা মুশকিল না, বোঝে না এরা, চেঁচাতে হয় আমাদের, কারণ ওরা তো দিয়ে জাস্ট অফিসে চলে যাবে, তারপরে সমস্ত প্রবলেম হলে আমাদেরকে দেখতে হবে। এই দেখুন আমার চকলেটদের গিফট কালকে এনে দিয়েছে মিস্টার মুখার্জি, তাও আমি চেয়ে এনেছি, আমার মুখার্জি মনে ছিল না। আমি বলেছিলাম চকলেট ডে তো আমাকে গিফট দেবেন, আমি কিন্তু আর কোনো গিফট নিইনি, না রোজ ডে, না টেডি ডে, না হ্যানা ডে, না ট্যানা ডে, কিন্তু আমি চকলেট ডেতে এই দুটো গিফট নিয়েছি, কারণ চকলেট খেতে ভীষণ ভালোবাসি। পালং শাকটা খেলে ভালো লাগছে, বেশ ভালো গন্ধ ছাড়ছে না পালং শাক থেকে, বিয়ে বাড়ি মতো গন্ধ ছাড়ছে। দেখবেন ওই হোটেলগুলো থেকে দেখতে অতটা হয়তো বাইরে থেকে অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা নয়, বাট ওদের খাবার কোয়ালিটি না বেশ ভালো, মানে একদম সে ঘরের মতো, সেই আগেকার দিনে যেরকম মাসিরা রান্না করতো সেরকম মনে হচ্ছে। পালং শাকটা থেকে বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। বড়ি দিয়ে পালং শাক এনেছি, ডাল এনেছি, আর মাছের ঝোল মা বাবার জন্য এনেছি। আজকে মিস্টার মুখার্জি নিরামিষ, ওর জন্য চালে ডালে করে দিয়েছি, ফুলকপি ভেজে দিয়েছি, আলু ভেজে দিয়েছি, ও এটা দিয়ে খেয়ে নেবে। আর নদী আমি একটা ডিম ভেজে নেবো। এ ভগবান, এগুলো কেন ফেরত নিয়ে এসেছিস কেন? এই দেখো কাকুর করতে গিয়ে ছিটে গেছে। কিটা? এই তো এই যে আমাদের কমফর্ট ফুড, এটা হলো চালে ডালে ঘি ছড়িয়ে নিয়েছি, ডিম ভাজা আছে, আর এটা কালকে মিস্টার মুখার্জি দই নিয়ে এসেছিল, লাল দই, ওটা একটু নিয়েছি, জানি না খেতে পারবো কিনা। নদীও বসেছে, ওরও ফেভারিট খাবার এটা চালে ডালে, তাই তো? ডিম ভাজা চালে ডালে তোর ফেভারিট খাবার তো? ওকে, আমার এতক্ষণে শর্ট শ্যুট করা কমপ্লিট হলো। শুধু শর্টস না, তো ইনস্টাগ্রাম রিলস বানিয়ে, মানে এখন তো ডান্স ভিডিও কিছু করি, সেই ডান্সের রিহার্সাল দিতে দিতে আর সেটাকে এক্সিকিউট করতে করতে আমার মোটামুটি দম বেরিয়ে গেছে। ড্রেসের কোয়ালিটিটা অ্যাভারেজ, ঠিক আছে, কিন্তু মানে পরে এত ভালো লাগছে, কালার কম্বিনেশন প্লাস মানে যে প্যাটার্নটা আছে ড্রেসের, যে প্যাটার্ন, এটা খুব ভালো লাগছে, খুব এলিগেন্ট লাগছে। এটা অফিস ওয়্যারের জন্য না বেশ ভালো, অফিস বা কলেজ বা স্টুডেন্ট যেখানে যাক, মানে কি বলবো আর কি, ওই যা হোক একটা বার বলতে পারছি না। তো এই ড্রেসটা আমি ইয়ে করে দেবো আর কি, বি উপরে ট্যাগ করে দেবো, আপনারা নিতে পারেন। ড্রেসের দাম বেশ ভালোই আছে, মোটামুটি 1260 টাকা। আজকাল আমরা অনলাইনের যুগে না, মানে এই 1200 থেকে 1500 রেঞ্জটাকে একটু হাই রেঞ্জে ধরে থাকি। মোটামুটি 800-900 রেঞ্জে আমাদের মোটামুটি সারা বছর চালিয়ে দিতে পারি। ওকেশনালি যেগুলো নিই ওই 1200 থেকে 1500 বা ম্যাক্স 2000-এর বেশি আমরা নিতে চাই না, তাই না? আমার হাতে না একদম টাইম নেই এখন, এইগুলো এখন এইভাবেই রেখে দিয়ে আমি শুট। আচ্ছা, এখন কি আপনাদের মানে গরম পড়ে গেছে না শীতটা আবার ঘুরে ফিরে পড়লো? আমাদের এখানে না মোটামুটি সকালে রাতের দিকে বেশ ভালো ঠান্ডা থাকছে। দুপুরবেলায় ফ্যান চালাচ্ছি, সকালবেলায় রাত্রেবেলায় সোয়েটার টুপি পরে ঘুরে বেড়াচ্ছি। পানিরটা এবার থেকে করে নিয়ে চলে যাবো ওই বাড়িতে। প্রথমে ভেবেছিলাম শাহি পনির বা রেজালা টাইপের কিছু একটা বানাবো, যেটা মিস্টার মুখার্জি একদম পছন্দ করে না। ওই কাজু পোস্ত দিয়ে রান্না ওর ভালো লাগে না, খুব মাঝে মাঝে খায়, তো সেই জন্যই ভাবলাম যে একটু অন্যরকম কিছু বানাই, এদিকে ওই খেলো না পনির। এখানে একটু নুন আর গরম জল করছি, এর মধ্যে একটু পনিরটা ভিজিয়ে রাখবো, সফট হয়ে যাবে। এরপর আমি টমেটোটা পিউরি বানাবো, একটু লাল লাল ঝালঝাল করে পনিরটা বানাবো ভাবছি আজকে একটু। তো সব ভেবে চিনতে আমি যে সকালবেলায় পেঁয়াজটা নিয়ে গেছিলাম না, ওর হাফ পেঁয়াজও লাগেনি, কারণ মা ওই রকম মাছের ঝোলটা খেয়েছিল, শুধু বাবার জন্য একটু মশলা দিয়ে কষে করে দিতে হয়েছিল, তাই পেঁয়াজ বাটাটা নিয়ে চলে এসেছি, ওটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর টমেটো বাটা, আদা বাটা দিয়ে যেরকম নর্মালি রান্না করে পনির সেরকমই করবো। মশলাটা বাটা হয়ে গেছে, বাকি সব মশলা আমার আছে, এবার ঝটপট করে পনিরটা রান্না করে নেবো। আমি আজকে পনিরটা কাঁচাই রাখবো, মানে পনিরটা ভাজছি না, ভাজলে আমার মনে হয় পনিরের টেস্ট নষ্ট হয়ে যায়, আর বেশি শক্ত শক্ত হয়ে যায়। আর বলে রাখি এই রান্নাটাতে না ঘি দেবো, ঠিক আছে, যেহেতু একটু এই পরোটা বা একটু মোটা রুটির সাথে খাবেন, তো এটা ঘিয়ের রান্নাটা বেশি ভালো লাগে আর কি। এই চামচগুলো আমি নিয়েছিলাম না এই ঘি ফি তোলার জন্য, এত ছোট মুখ তো ঢোকানো যায় না। এই দেখুন সুন্দর উঠে আসছে। ওকে, এর মধ্যে না আমি এরপরে এটার মধ্যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম, ঠিক আছে, এইগুলো দিয়ে দেবো, একটু ভাজবো হালকা করে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম, যাতে একটু দেরি হলে না ঘিটা পুড়ে গিয়ে বাজে একটা গন্ধ ছাড়বে, ঘি যেন না পুড়ে যায়। 3 রকমের ক্যাপসিকামগুলো হালকা হালকা করে আমি ফ্রাই করে নিচ্ছি, দিয়ে ফ্রাই করে তুলে রাখবো। এর মধ্যে আবার একটু ঘি দেবো, ঘিয়ের মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, যথারীতি যেরকম যা মশলা দেবো, আর ভাজা মশলা দিয়ে এটা করবো। ওই যে ভাজা মশলাটা বললাম না, ওর মধ্যে কিন্তু গোটা গরম মশলা থেকে শুরু করে ধনে, জিরে, মৌরি সব রকম আছে। আগে একবার আপনাদের দেখিয়েছিলাম আমি কিভাবে ভাজা মশলাটা করে রাখি। আপনাদের মধ্যে কেউ একজন বলেছিলেন যে এই আদা রসুনের পেস্টটা নাকি একদম ভালো লাগে না। সত্যি তো, কথাটা একদমই ঠিক। নর্মাল আদা রসুনের পেস্ট যেরকম বাড়িতে বানিয়ে সেটা হবে, সেটা তো এটাতে হবে না, কিন্তু ওই তাড়াহুড়োর মধ্যে যখন ওই ডিটেলে রান্না করতে ইচ্ছা করবে না, একটু মাঝে মাঝে ফাঁকি মারতে ইচ্ছা করবে, তখন এই ধরনের আদা রসুনের পেস্ট, কোথায় সর্ষের পেস্ট, কোথায় আবার সর্ষে পোস্তর পেস্ট ইউজ করা হয়। ওই বাড়িতে ধরুন সমস্ত রকমের ব্যবস্থা
অবস্থা থাকে এই বাড়িতে আমি ওকেশনালি রান্না করি, সেই জন্যই পেস্টটাই রেখে দিয়েছি। আবার কি সমস্ত কিছু বেটে বুটে রান্না করে বলুন তো? এর মধ্যে যদি একটু ফ্রেশ ক্রিম আর ওই একটু কাসুরি মেথি দেওয়া যেত বেশ ভালো লাগতো, কিন্তু দুটোই আমার কাছে নেই। ফ্রেশ ক্রিম তো নেই, কাসুরি মেথিটা আবার ওই বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। যতই এটা সেটা করি না কেন, আমার ওই পনিরের পাতলা ঝোলই ভালো লাগে, কোনো মশলা ছাড়া। আপনাদের পনিরের কোন আইটেমটা সব থেকে পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না করতে করতে পূজা ফোন করলো যে কোন বাড়িতে আছো, আমি বললাম যে এই বাড়িতে আছি। বললো একটু চা করবে, খাবো? আমি বললাম হ্যাঁ অবশ্যই এসো। তো সুস্মিতাকেও ফোন করলাম, দুজনকেই ডাকলাম। সুস্মিতা বললো আসছে একটু পরে, মানে ও সন্ধ্যে দিয়ে আসবে, আর আমি আগেই সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি। এখানে দেখুন একটু পাঁপড়ও ভাজলাম, ওরা সবাই মিলে খাবে। আমুলের যে দুধটা আমি কিনে রেখেছিলাম ওটা আর একটু দুধ ছিল, তো ওই দুধটার সাথে অল্প একটু জল মিশিয়ে বেশ ভালো ঘন করে চাটা করলাম, তিনজনেরই আরামসে কুলিয়ে গেল। তারপরে আমরা চা খেতে খেতে গল্পে বসলাম, আর এখানে বেশিরভাগ গল্পটা কী নিয়ে হচ্ছিল বলুন তো? নদীদের এক্সাম শেষ হওয়ার পর আমরা কোথায় যাব ঘুরতে, কোথায় কোথায় যাওয়া যেতে পারে, কদিনের ট্যুরে যাওয়া যেতে পারে, মেয়েরা যাবো ওরা সবাই মিলে যাবো, এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। যেহেতু পিয়ুষ আর নদীদের না মানে একদম হিউজ একটা মানে ডিফারেন্সে পরীক্ষাটা হচ্ছে। নদীদের অনেক পরে হচ্ছে, পিয়ুষের অনেক আগে হচ্ছে। ইনফ্যাক্ট পিয়ুষের পরীক্ষা শুরু হয়ে গেছে, যেটা 19 তারিখে শেষ হয়ে যাবে, আর নদীদের শুরুই হচ্ছে 23 তারিখ থেকে, যেটা শেষ হবে 10th of March। মানে বুঝতে পারছেন? আমি তো ওটাই বললাম তোমাকে, কারণ আজকে মেজা প্রমোদর কারখানায় গেছে, সময় যখন গেছিল এই বোনা অবধি ছাপা অবধি সব ভেতরে বলছে এত বড় কারখানার পা ব্যথা হয়ে যায়। আছে, ছেলেদেরও আছে, সব গল্প স্বল্প করে যে যার বাড়ি যাচ্ছি, ছেলে পড়াতে হবে আর ও বর পড়াবে। রান্না করতে হবে। এই দেখ জ্যাকেটটা নেবে কে? হেয়ার রিমুভাল পাউডার নিচ্ছি বুঝলি, এটা কালকে করে দেখি, যদি হয় তোদেরকে বলবো, ঠিক আছে? আমরা নিয়ে পায়ে লাগিয়ে নেবো। হ্যাঁ এটা অনেকটা আছে, চলে আসবি সবারই পায়ে লাগিয়ে দেবো এক কাছ থেকে, ঠিক আছে? হ্যাঁ কেন কেন একটু আগে তুই বলছিস আমরা বুড়ো হয়ে গেছি এখনো ভ্যালেন্টাইন্স ডে মানে না, ওই গরম ভাবে না, মানে নতুন ভাবে আমরা মানাবো। বাড়ি চলে এলাম রুটি করতে, কারণ শাশুড়ি মা খাবে হচ্ছে 8:30-র মধ্যে, তো আমিও 8টার মধ্যে খেয়ে নিই, কারণ আমি ওই আর কি ট্রান্সপারেন্ট রেখেছি ব্যাপারটাকে, যখন হবে তখনই খেয়ে নেবো। তো এই গরম গরম রুটিটা খেতে না বেশ ভালো লাগে, আমি সেই জন্যই ভেবেছিলাম যে একটু দেরি করেই বানাবো, হবে আর সবাইকে খেতে দিয়ে দেবো। তো আমার শ্বশুরমশাই খাবে না, শ্বশুরমশাই বলে দিয়েছে মুড়ি খাবে। তো এই রুটি নিয়ে না মহাকাণ্ড হয়েছে। বিয়ের প্রথম থেকেই শাশুড়ি মা আমাকে রুটিটা একদম পুঙ্খানু রূপে মানে কিভাবে করি না করি সমস্ত কিছু শিখিয়েছিল। তো আমি ভালো পারতাম, বাট সামহাও রুটিটা হতো সুন্দর ফুলতো, কিন্তু তারপরে কেন জানি না রুটিটা শক্ত ইটের মতো হয়ে যেত। এটা ব্রেন হবে আমাদের মেন। বিয়ের 13 বছর ধরে এই ভ্রম নিয়ে আমি বেঁচেছি, এবং সমস্ত রুটি পরোটা যাই হোক না কেন দিদিভাই থাকলে দিদিভাই, নাহলে সুলতাদি করে দিয়ে যেত। তো আমার দ্বারা রুটিটা ঠিক হতো না, আমি বলতাম যে যা খুশি রান্না করবো, রুটি করবো না। ইনফ্যাক্ট আজকে আমি ভাবলাম যে না আমাকে একবার ট্রাই করাই উচিত। রুটি আমি আগেও করেছি, মানে এমনি পরোটা টাইপের জিনিসগুলো ভালোই হয়েছে, আর আজকে দেখুন আমার রুটি, এরকম রুটি তো কোনো প্রফেশনালও করতে পারবে না। মানে ইচ অ্যান্ড এভরি রুটি পুরো একদম ফুলে একদম দুখল হয়ে ফুলেছে, আমার মানে বুকটা পুরো ফুলে গেছে আনন্দে। আমি লাফাতে লাফাতে আবার শিক্ষাগুরুকে গিয়ে বলেছি দেখো দেখো তোমার থেকেও ভালো রুটি বানাচ্ছি এখন আমি। তো যাই হোক 13 বছর পর হয়ে হলেও আমি সাকসেসফুল হয়েছি, আর সেই আনন্দে তো আমি গপ গপ করে দুটো জায়গায় 3টে রুটি খেয়ে নিয়েছি। ব্যাপারটা সেরকম না, আসলে সুলতিন না খুব মোটা মোটা রুটি করে আর বড় বড় রুটি করে, আমি করেছি হচ্ছে পাতলা আর একটু ছোট সাইজ, সেই জন্য সবাই 2-3টে করে খেতে পেরেছে। মোটামুটি 12-13টার মতো রুটি করে নিয়েছি, কারণ কালকে নদীকেও টিফিনে রুটি দিয়ে দেবো। যেহেতু গরম গরম রুটি ছিল, আমি নদীকে বললাম যে রুটি আর পনিরের তরকারিটা খেয়ে নে, ও বললো আমি এখন খাবো না, ও নাকি চালে ডালে খাবে। তো সেই জন্য ওর জন্য চালে ডালে রেখেছি, আর রুটিটা কি করবো কালকে ওকে টিফিনে দিয়ে দেবো। রুটি পনিরের তরকারি খারাপ লাগবে না খেতে, আর পনিরটাও বেশ ভালো হয়েছিল, বেশ একটু টক টক টাইপের হয়েছিল, শাশুড়িমা খুব ভালোভাবে খেয়েছে। তো এখানে শাশুড়িমাকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমি আর নদী দুজনে খাবার নিয়ে সোজা উপরে যাবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আমার খাবার নিয়ে আমি চললাম ওপরে, আর এটা হলো নদীর খাবার। আজকে আমি ভীষণ খুশি, দীর্ঘ 13 বছর ধরে চেষ্টা করে করে ফাইনালি সেটা অ্যাচিভ করেছি, সেটা হচ্ছে নরম আর ফুলকো লুচি। মানে আমি এত নরম রুটি বানাবো আমি কোনো দিন ভাবিনি, বিশ্বাস করুন। প্রথমত তো প্রত্যেকটা রুটি ফুলেইছে, সাথে এত তুলতুলে নরম হয়েছে চিন্তার বাইরে। আমি একটু হালকা গরম জলে মেখেছিলাম, তো শুনেছিলাম হালকা গরম জলে মাখলে ময়দা রুটি নরম হয়, আর আটা রুটিটাও মাখলাম, ভীষণ ভালো লাগছে খেতে, আর সাথে পনিরটাও খুব ভালো হয়েছে। যতটা পারিস ততটা খা। আর আমার মেয়ে না চালে ডালে ধরেছে, ও রুটি খাবে না, গরম গরম রুটি হলে রুটি খাবে না, ও চালে ডালে খাবে। চালে ডালেটা দিলাম, রুটি ওকে কালকে টিফিনে দিয়ে দেবো। মেসে মুখে বাড়ি ফিরতে যে প্রচুর লেট করলো, ঠিক আছে? 11:30 বাজছে, এখনো পর্যন্ত ওয়াশরুমেই আছে, তারপরেও খাপে দেবে শোবে। নদী অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। তো আমার একটা ভিডিও এডিট করতে করতে অনেক টাইম লাগলো, মানে শর্টস আর কি, তো সেটা এইমাত্র ছেড়ে আমি এখন যাবো শুতে। ওর আজকে সেরকম
রুটি তরকারি ওর রেডি করা আছে, ও নিয়ে নেবে, অসুবিধা নেই। আমি এখন শোবো, কালকে সকালে একটা নতুন ব্লগ স্টার্ট করবো। ওকে, আমি এখন খুব আনন্দের মধ্যে আছি, কারণ আমি এখন কতকগুলো একটা নতুন শপিং সাইট থেকে নিলাম হচ্ছে ওই অ্যান্ডি টার্নিশ জুয়েলারি, আর ওইটার হল ভিডিও শেয়ার করার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ এত সুন্দর সুন্দর মানে অ্যান্ডি টার্নিশ জুয়েলারি টোটাল চারটে আপনি কিনবেন, বাট একটার প্রাইস পে করতে হবে। ভীষণ ভালো লাগলো। আমি আশা করি আপনার সাথে খুব তাড়াতাড়ি ডিটেলসটা শেয়ার করতে পারবো, যতদিন না পর্যন্ত প্রোডাক্টগুলো এসে পৌঁছাচ্ছে। প্রোডাক্টগুলো এসে পৌঁছালে ডিটেলসটা শেয়ার করবো আপনার সাথে। আর আশা করি আপনারা প্রত্যেকে ফিল করবেন যে হ্যাঁ, আপনারা এটার থেকে কিন্তু অ্যাডভান্টেজ পেয়েছেন, যেরকম আমি ফিল করলাম। দুর্দান্ত কালেকশন।